আজ আবার ফিরে এলাম তোমাদের জন্য আর একটা আলোচনা নিয়ে। আমার আজকের আলোচনার বিষয় জ্ঞানচক্ষু গল্পের কয়েকটি প্রশ্ন উত্তর। এই জ্ঞানচক্ষু গল্পটি দশম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসি বোর্ডের অন্তর্ভুক্ত গল্প। এই যে গল্পটির ভিডিও দেওয়া আছে, আজ এসেছে এই গল্পটি সম্পর্কে কয়েকটি ছোট প্রশ্ন নিয়ে। যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। দেখো, জ্ঞানচক্ষু গল্পটির লেখকের নাম কি এটা বলার অপেক্ষায় রাখে না লেখিকা বা স্বনামধন্যা লেখিকা আশাপূর্ণা দেবী। গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গল্পটি কুমকুম শীর্ষক গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তপনের চোখ মার্বেল হয়ে গেল। কেন চোখ মার্বেল হয়ে গেল? তপনের লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো গল্পটি নিয়ে যখন মেসোমশাই বাড়িতে এলেন, তারপরে মা যখন পড়তে বললেন এই গল্পটি পড়ে যখন তপন দেখল যে এই লেখাটা পুরোপুরি কারেকশন করা হয়েছে বা গল্পটি পাল্টে দেওয়া হয়েছে, তখনই তপনের চোখ মার্বেল হয়ে গেল। জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কীভাবে জ্ঞানচক্ষু খুলে গেল? তপন যখন দেখল তার নতুন মেসো একজন লেখক, সাধারণ মানুষ, মামা, কাকা, দাদা বা বাবার মতো একজন মানুষ। তবে সেই অধ্যাপক, লেখক মেসোমশাইকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল যে লেখক কিন্তু একজন মানুষ। সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন কোন সুযোগে কি দেখতে পাচ্ছেন? তপনের ছোট মেসো, যিনি একজন লেখক, কয়েকদিনের জন্য শ্বশুরবাড়িতে এসে আছেন ছুটি থাকার জন্য। এই সুযোগে তপন দেখতে পাচ্ছে যে লেখকেরা আকাশ থেকে পড়া কোনো অদ্ভুত জীব নয়, সাধারণ মানুষ, মামা, দাদা, কাকা বা বাবার মতোই একজন সাধারণ মানুষ। এটা তার মনে হলো। তপনের এ বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহটি কি? তপনের সন্দেহের বিষয়টি ছিল লেখকরা কি তার বাবা, ছোট মামা, কাকা এদের মতো সাধারণ মানুষ, নাকি অন্য জগতের কোনো জীব? তপন তার বাবা, ছোট মামা ও মেজো কাকুর মতো নতুন লেখক মেসোমশাইয়ের মধ্যে কি কি মিল খুঁজে পেয়েছিল? লেখকরূপী মেসোমশাই ও তপনের বাবা, মামা, কাকুর মতো যে একজন সাধারণ মানুষ, তা এই ছোট মেসোমশাইকে দেখে সে বুঝতে পেরেছিল। কারণ এই মেসোমশাইও দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে অর্ধেক খাবার তুলে দেন, চানের সময় চান করেন, খাবারের সময় খান, ঘুমোবার সময় ঘুমান এবং খবরের কাগজ পড়েন ও সিনেমা দেখতে চান, ঠিক বাবা, কাকা বা দাদার মতোই। মামার বাড়িতে তপন কী উপলক্ষে এসেছে? জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন বা কেন্দ্রীয় চরিত্র তপন মামার বাড়িতে এসেছে ছোট মাসির বিয়ে উপলক্ষে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা। কথক তপনের মনের এই ভাবনা দূর হয় যখন তপন তার নতুন মেসোর মুখে কারুণ্যের ছাপ লক্ষ্য করে। তখন তিনি ঠাট্টা করছেন কিনা এই ভাবনা দূর হয়। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা উক্তিটিকার। উদ্ধৃত এই অংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের মাসির উক্তি। কারণ তপনের মাসি ভেবেছিল যে যেহেতু তার মেসোমশাই একজন লেখক, সুতরাং ভাই তপনের বোনপো তপনের লেখাটা কিন্তু সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো যেতেই পারে বা ছাপতেই পারে। মেসোর উপযুক্ত কাজ সেটাই হয়েছিল। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা বলেছিলেন? সন্ধ্যাতারা পত্রিকায়। সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্পটি ছাপিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তপনের লেখা গল্পের বিষয় কী ছিল? তপনের লেখা গল্পের বিষয় ছিল ওর বিদ্যালয়ে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা, তাই গল্পটির নাম দেওয়া হয়েছিল প্রথম দিন। তপনের ছোট মাসি তপনের চেয়ে কত বছরের বড়? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের ছোট মাসি তপনের চেয়ে বয়সে 8 বছরের বড়। কিসের পর তপনের ছোট মাসির হাবভাব কেমন? বিয়ের পর তপনের ছোট মাসির হাবভাব কেমন হয়েছিল?
বিয়ের পর তপনের ছোটো মাসির হাবভাব একটু মুরব্বি রকমের হয়েছিল, কারণ বিয়ের পরে সে গিন্নি হয়ে গিয়েছিল। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। আনন্দের কোন খবরটি ছিল? জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন একটি গল্প লিখেছিল, সেই গল্প লেখার খবরের কথা এখানে বলা হয়েছে। তপনের পুরো নাম কী ছিল? জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের পুরো নাম ছিল তপন কুমার রায়। গল্প লেখার পর বাড়িতে তপনের কী নাম হয়েছিল? গল্প লেখার পর তপনের নাম হয়েছিল কবি সাহিত্যিক কথাশিল্পী। কবি সাহিত্যিক কথাশিল্পী, কারণ যে তপন ভাবেনি কোনোদিনও যে সে গল্প বা কবিতা লিখতে পারে, সেই তপনই একদিন কবি সাহিত্যিক বা লেখকের নামে আখ্যায়িত হয়েছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে বেরিয়ে হাজার হাজার ছেলের হাতে পৌঁছবে। এটাই, এই যে ঘোড়ার কাহিনী, এটাই ছিল অলৌকিক কাণ্ড। তপনের লেখা প্রথম গল্পটির নাম কি ছিল? তপনের লেখা প্রথম গল্পটির নাম ছিল প্রথম দিন, কারণ তপনের স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে লেখা এই গল্পটি। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোলের কারণ কি? তপনের বাড়ির লোক সচক্ষে দেখতে পায় যে তাদের বাড়ির ছেলে তপন একটা লেখা লিখেছে এবং সেই লেখাটা সন্ধ্যাতারা পত্রিকায় ছেপেছে। এই নিয়ে বাড়িতে শোরগোল পড়ে যায়। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? তপনের মেশো তপনের লেখা গল্পটি যে একটু আধটু কারেকশন করে দিয়েছে, এই কথাটা কিন্তু ছড়িয়ে পড়ে। কারণ সেখানে বলেছে যে তপন লিখেছিল ঠিকই, কিন্তু সেটাকে একটু আধটু কারেকশন করে দেওয়া হয়েছে। তারা ভেবেছে হয়তো মেশোর জন্যই এই গল্পটা চেপেছে, এটাই চারিদিকে ছড়িয়ে পড়েছে। তপন তোমার গল্প দিব্যি হয়েছে। মেশো কেন তপনকে এরকম কথা বলেছিল? আসলে মেশোমশাই নতুন বিয়ের শ্বশুরবাড়িতে ছেলেকে নতুন বিয়েতে এসে বা বিয়ের পরে এসে শ্বশুরবাড়িতে এসে সেই বিয়েবাড়ির লোককে বা ছেলেকে খুশি করার জন্য এরকম কথা বলেছিলেন। কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই। তপনের এই জানা হয়ে উঠেছিল কিভাবে? কারণ গল্প জিনিসটা যে কী সেটা তপনের জানা হয়ে উঠেছিল ছেলেবেলা থেকে। সে যেমন অনেক গল্প শুনেছে, তেমনি অনেক গল্পও পড়েছে। ছোটো মাসের বিয়েতে মামা বাড়িতে আসার সময় তপনের মা তপনকে তার পড়াশোনার কোন সরঞ্জাম নিতে বাধ্য করেছিল? ছোটো মাসের বিয়েতে আসার সময় তপনের মা তপনকে হোম টাস্কের খাতা সঙ্গে নিতে বাধ্য করেছিল, আর সেই হোম টাস্কের খাতাটাই হয়ে উঠেছিল তপনের লেখা গল্প, অর্থাৎ প্রথম দিনের সেই হোম টাস্কের খাতা। প্রথম গল্প লেখার পর তপনের নিজস্ব কী অনুভূতি হয়েছিল? গল্প লেখার পর তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এবং মাথার চুল খাড়া হয়ে উঠেছিল। গল্পটা লেখার পর যখন সে পড়ে দেখেছিল তখন মনে হয়েছিল যে না, সত্যি সত্যি এটা গল্প হয়েছে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কিসের চেষ্টার কথা বলা হয়েছে? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে উদ্ধৃত এই অংশে তপনের মতো গল্প লেখার চেষ্টার কথা বলা হয়েছে। কারণ তপন নিজের চেষ্টায় গল্প লিখেছে এবং শেষ পর্যন্ত যখন দেখেছে তার লেখা কারেকশন করে গল্প অন্য লেখা হয়েছে, তখন সে নিজেই ভেবেছে এবার গল্প লিখে সে নিজেই পত্রিকা অফিসে দিয়ে আসবে। তাদের চাপুক বা না চাপুক, তাকে তো শুনতে হবে না যে সে কারেকশন করে দিয়েছে এই কথাটা। কারণ এটাতে সে ভীষণ লজ্জা পেয়েছিল, কারণ তার লেখা না ছাপলেও তার নামে চেপেছিল, অন্যের লেখা তার নামে চেপেছিল, এটাতেই সে আত্মগ্লানিতে ভুগেছিল। তপনের গল্প ছাপার অক্ষরে বের হওয়ার পিছনে কার অবদান ছিল? তপনের গল্প ছাপার অক্ষরে বের হওয়ার পিছনে তার ছোট মেশোর অবদান ছিল। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা। এছাড়াও আর একটা কথা ছিল। সেটা কি? আর একটা কথা হলো তপনের নতুন মেশোমশাইয়ের মহত্বের কথা। বুকের রক্ত ছলকে উঠে তপনের। কখন তপনের এরকম অবস্থা হয়? তপনের ছোট মাসি আর মেশো বেড়াতে এলে হাতে একটা পত্রিকা নিয়ে আসে। সেই পত্রিকাটির নাম সন্ধ্যাতারা পত্রিকা। কারণ তপন ভেবেছিল এই সন্ধ্যাতারা পত্রিকায় তার নিশ্চয় লেখা চেপেছে, আর সেই জন্যই পত্রিকাটি মেশোমশাইয়ের হাতে ছিল। তাই তপনের গায়ের রক্ত ছলকে ওঠে। কয়েকটি ছোট প্রশ্ন আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তবে জানাবে কী ধরনের প্রশ্ন উত্তর পেতে চাও বা কী ধরনের ভিডিও পেতে চাও। তোমরা যদি জানাও কমেন্ট বক্সে, তাহলে আমাদের আরও ভিডিও বানাতে আমি আরও উৎসাহী হব।
এবং আমারও ভালো লাগবে তোমাদের খুশি দেখে। পরে আবার ফিরে আসছি অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।